বন্দে মাতরম ফ্রেন্ডস, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে কুশলেই আছো। আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মালবাজারে শ্রী দুর্গা মন্দির, সেটা আমি তোমাদেরকে দর্শন করাবো। চলো মন্দিরের বাইরের কারুকার্যটা তোমাদের দেখাই। অপূর্ব এক মন্দির, সুন্দর নকশা, সুন্দর কারুকার্য দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছে দুর্গা মন্দির। চলো এখানে ভগবান মহাদেবের মন্দির রয়েছে, দেখো ও কারুকার্যের এক নিদর্শন, খুব সুন্দর। দুর্গা মায়ের মন্দির, আমি দেখাচ্ছি। এই যে মা দুর্গা স্বয়ং এখানে অধিষ্ঠিতা। করে ওঠা যাক। অপূর্ব কারুকার্য, অপূর্ব। এখানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড বন্ধুরা ভিডিওগ্রাফি করা। তো মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে আসলাম, কিন্তু খুব বেশি ভালো করে দেখাতে পারলাম না ভিতরের দৃশ্য, কারণ ভিতরে তোমরা শুনলে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি ইত্যাদি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তো এই মন্দির ছেড়ে আমরা চলে যাচ্ছি নিউ মাল জংশনের দিকে। রাস্তাতে আস্তে আস্তে দেখো এই একটা সুন্দর ভিউজ দেখতে পাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। পুরো চায়ের বাগান, পুরো টি এস্টেট। আবার বাঁ দিকটাতে লক্ষ্য করো, আর ডান দিকে তো সুবিস্তৃত পাহাড়, যেটা কুয়াশার ঘন আচ্ছাদনে ঢেকে রয়েছে। আমি যতদূর সম্ভব তুলে ধরছি, একদম কাছের থেকে দেখাচ্ছি। দেখো একদম কাছের থেকে চা গাছের পাতা। এই রাস্তাটা শিলিগুড়ি যাওয়ার রাস্তা, সোজা সামনের দিকে শিলিগুড়ি, আর পেছন থেকে মালবাজারকে ছেড়ে আসলাম। ছোট্ট এই সাঁকোটাও পার হচ্ছি। আমার পাশে পেছন মানে অর্থাৎ বাঁ দিকে চা পাতা ছাটা হয়ে গেছে, আবার নতুন করে বেরোবে সারেন টাইমে। যাওয়ার রাস্তাতে দেখাচ্ছি বাঁ দিকে একটা চার্চ, আমি জুম করে দেখাচ্ছি। খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনা স্থল। ডান দিকে দেখো আবার চায়ের বাগান, সুউচ্চ চায়ের বাগান। অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমি তোমাদেরকে সাজেস্ট করব না হেঁটে আসতে। আমি হেঁটে আসছি কারণ হচ্ছে তোমাদেরকে চায়ের বাগানের সুন্দর দৃশ্যগুলো দেখানো প্রয়োজন, সেই কারণেই আমি আসছি। তো এটা অ্যাকচুয়ালি টোটোর রাস্তা। তো আজকে আমাকে বেশ পরিশ্রমই করতে হয়েছে। সমস্ত পরিশ্রমগুলো করা তখনই সাকসেস হবে যখন তোমরা আমাদের এই ভিডিও সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবে, লাইক করবে, কমেন্টস করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এগুলো ছাড়া তো আমাদেরও মোটিভেশন অসম্পূর্ণ, আমাদের মোটিভেশন হয় না। দেখাচ্ছি জুম করে, এদিকে বিশাল রেঞ্জ দেখো। অ্যাকচুয়ালি শিলিগুড়ি জংশন ছাড়ার পরে গুলমা আসে, গুলমার পরে সেবক আসে, তারপর আসে বাগড়াকোট। তোমাকে দেখিয়েছি, কিন্তু ওদলাবাড়ি এবং ডামডিম এ দুটো আমি স্কিপ করে যেতে বাধ্য হয়েছি। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর দেখানোর মতো কোনো স্কোপ ছিল না। তো যাই হোক, আমি এই অসম্পূর্ণ যেটা রয়ে গেছে তোমাদের ডামডিম আর হচ্ছে ওদলাবাড়ি দেখানোটা, এটা আমি অন্য সময় দেখিয়ে দেবো, অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। তো এই ডান দিকে আমি যাব, ডান দিক দিয়ে হচ্ছে নিউ মাল জংশন স্টেশন ঢোকার রাস্তা। তো তোমরা যখন আসবে তো একটা জিনিস মনে রাখবে, নিউ মাল জংশনে নেমে যদি ওখান থেকে কোনো রিজার্ভ টোটো করে নাও ঠিক আছে, কোনো গাড়ি টাড়ি করে নাও ঠিক আছে। যদি ভাবো যে না মালবাজারে টাউনে তোমরা নাইট স্টে করবে, তো সেক্ষেত্রে তোমরা জাস্ট একটু স্টেশন থেকে জাস্ট দেখতে পাচ্ছ ঢিল ছোড়া দূরত্ব, একটু বেরিয়ে আসলে পরে
তোমরা ঠিক এই মোড়টাতে, যে মোড়টা আমি দেখালাম, এই মোড়টাতে এসে তোমরা টোটো পেয়ে যাবে। কারণ বাইরের থেকে, ওই স্টেশনের বাইরের থেকে ধরলে পরে টোটো করলে তোমাদের 20 টাকা করে পার হেড লাগবে, আর এখান থেকে করলে 10 টাকা করে পার হেড লাগবে। মানে যেখানেই যাবে, বা তোমরা ক্যালটেক্স মোড়েও যদি যাও তাহলে 30 টাকা লাগার কথা, কিন্তু এখান থেকে করলে 20 টাকা লাগবে। অ্যাকচুয়ালি এই স্টেশন থেকে এই মোড়টা ভাড়া 10 টাকা, তো সেটা তোমাদের সেভ হবে। আবার টিকিট কাটা হয়ে গেছে। নিউমাল জংশন থেকে শিলিগুড়ি জংশন অবধি 30 টাকা, যেটা লোকাল ট্রেনে সকালবেলাতে 15 টাকাতে এসেছিলাম, সেটা এখন 30 টাকা। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম নিউমাল জংশন স্টেশনে। তো এইবার আমি এই ভিডিওটা শেষ করব, ছোট্ট ভিডিওটা। তো তোমরা যারা নিউ ভিউয়ার্স, তোমাদের সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস অবশ্যই করবে। তোমাদের ছোট্ট ছোট কাজগুলো আমাদের কাছে অক্সিজেনের মতো। তাহলে চলো, আজকে আর বেশি না কথা বাড়িয়ে এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।